চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা যুদ্ধের সংখ্যা বাড়ছে। আফগানিস্তানে চলছে পাকিস্তানি বাহিনীর গাজা ব্লিল হক। সন্ত্রাসবাদের অন্যতম ভুক্তভোগী ইরান বললেন পেজেশকিয়ান। ইসরায়েলের দিকে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। জেনেভায় অনুষ্ঠিত এই আলোচনায় দুই পক্ষ কিছু অগ্রগতির কথা বললেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আলোচনা ইতিবাচক হয়েছে এবং আগামী সপ্তাহে আবার কারিগরি পর্যায়ে বৈঠক হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাবে পুরোপুরি সন্তুষ্ট নয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করুক এবং কঠোর আন্তর্জাতিক তদারকিতে রাজি হোক। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে। সেখানে বিমানবাহী রণতরী যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। পর্যবেক্ষকদের মতে আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের পর পাকিস্তান গাজা ব্লিল হক নামে সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তান বলছে আফগান বাহিনীর হামলার জবাবেই এই অভিযান চালানো হচ্ছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমান হামলা শুরু করে এবং পরে তা বড় ধরনের সামরিক অভিযানে রূপ নেয়। পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছেন আফগানিস্তানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তালেবান চৌকি ধ্বংস বা দখল করা হয়েছে বলে তাদের দাবি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি এখন দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতে পরিণত হয়েছে। অন্যদিকে তালেবান সরকার জানিয়েছে তারা ডুরান্ড লাইনের সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযান চালাচ্ছে। সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই অভিযোগ করেছেন পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলার পর এর জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন ইরান বরং দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের শিকার। এক বৈঠকে পেজেশকিয়ান বলেন ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বহু ইরানি কর্মকর্তা ও বিশেষজ্ঞ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। তার মতে এসব হামলার উদ্দেশ্য ছিল দেশকে দুর্বল করা। তিনি দাবি করেন বাস্তবতা অনুযায়ী ইরান সন্ত্রাসের পৃষ্ঠপোষক নয় বরং সন্ত্রাসবাদের অন্যতম ভুক্তভোগী। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে বড় ধরনের মার্কিন সামরিক প্রস্তুতির মধ্যেই এই আলোচনা হচ্ছে। ইরানও জানিয়েছে হামলা হলে তারা কঠোর জবাব দেবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি শিগগিরই ইসরায়েলের জলসীমায় পৌঁছাবে। বৃহস্পতিবার গ্রিসের সুদা বে নৌঘাঁটি থেকে রণতরীটি হাইফা বন্দরের দিকে যাত্রা শুরু করে। এতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও বিপুল সংখ্যক নৌসেনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণতরীকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেন। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের আরেকটি মার্কিন বিমানবাহী রণতরীও ওই অঞ্চলে পাঠানো হয়েছে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা আলোচনা চলছে। তবে আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্র ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। পাল্টা জবাবে ইরান জানিয়েছে হামলা হলে তারা অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে।